প্রথম আলোর অফিস উড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াতে আমির। প্রথম আলো প্রকাশে ইসলাম অবমাননা যেন তাদের কাছে ডাল ভাত। ঈদ উল ফিতরের শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি ব্যবহারের প্রতিবাদে প্রথম আলোর অফিস ঘেরাওয়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি প্রথম আলোকে ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষের চেষ্টা করার অভিযোগে এনে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। 14 এপ্রিল অর্থাৎ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় জামায়াতে আমির বলেছেন, প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করেননি। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডাক্তার শফিকুর রহমান লেখেন, প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, এ কেমন অদ্ভুত আচরণ। এটা নিছক ভুল নয়, চেতনার অভাব ও উদ্দেশ্য প্রণোদিত মনোভাবের বহিঃপ্রকাশ। তিনি উল্লেখ করেন, 30 মার্চ প্রকাশিত প্রথম আলো পত্রিকা ঈদ কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করায় দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে আলেম সমাজ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে এই বিষয়টি চরমভাবে আঘাত করেছেন। ডক্টর শফিকুর রহমান 2007 সালের ঘটনা মনে করিয়ে দেন। তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কার্টুন প্রকাশের ঘটনায় সম্পাদক মতিউর রহমানকে আলেম সমাজের আন্দোলনের মুখে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হকের প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে। তিনি বলেন, তওবার সময় মতিউর রহমান বলেছিলেন, ধর্মে আঘাত আসে এমন কিছু কখনো করবেন না। কিন্তু এবারও ঈদ কার্টুনে কুকুর দেখিয়ে সে অঙ্গীকার ভেঙেছেন তিনি। কুকুর সংবলিত ঈদ কার্টুনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য আন্দোলন, নিজামী ইসলাম পার্টি সহ একাধিক ইসলামী দল প্রথম আলোর বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন এবং নিষিদ্ধের দাবি তুলেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, প্রথম আলোর মনোভাব ও দৃষ্টিভঙ্গি অত্যন্ত জঘন্য। তাই শুধু দুঃখ প্রকাশ নয়, সম্পূর্ণ বিষয়টি প্রত্যাহার করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, প্রয়োজনে প্রথম আলোর অফিস ঘেরাও করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, প্রথম আলোর প্রতি ধারাবাহিকভাবে ধর্মীয় গোষ্ঠীর ক্ষোভ ও প্রতিক্রিয়া বাড়ছে। এমন পরিস্থিতিতে পত্রিকাটির নীতিগত অবস্থান পুনর্বিবেচনা এবং সামগ্রিকভাবে দায় গ্রহণ না করলে আরও বড় আন্দোলন গড়ে উঠতে পারে। শৈলকুপায় বিএনপির অফিস পুড়িয়ে ছাই করে দিল। শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপির অফিস ভস্মীভূত, ক্ষতি প্রায় 50 লাখ টাকা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাজীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন বিএনপির অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে প্রায় 50 লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার ভোররাতে মর্মান্তিক ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যে গোটা বাজার জুড়ে আতঙ্কের সৃষ্টি করে। শৈলকুপা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাজীপাড়া বাজারের সেলিম নামের এক ব্যবসায়ীর মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ছোট আকারে আগুন লাগলেও দ্রুত তা ভয়াবহ রূপ নেয় এবং আশেপাশের দোকান ও অফিসেও ছড়িয়ে পড়ে। বাজারে বেশিরভাগ দোকান কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত বিস্তৃতি লাভ করে এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেলিমের মুদির দোকান, রওশন জামান সার ও কীটনাশক গুদাম এবং কাজীপাড়া ইউনিয়ন বিএনপির অফিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রওশন জামান জানান, আগুনে তার ব্যবসায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, আমার সার ও কীটনাশকের দোকানে অনেক মূল্যবান মালামাল ছিল। আগুন লাগার পর চোখের সামনে সবকিছু পুড়ে গেলে কিছুই বাঁচাতে পারলাম না। আমি এখন পথে বসে গেলাম। শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুনা রশিদ জানিয়েছেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি আরও বলেছেন, আগুনে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 লাখ টাকা হতে পারে। তবে এটি প্রাথমিক হিসাব। বিস্তারিত তদন্তের পর প্রকৃত পরিমাণ জানা যাবে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের অভিযোগে এলাকায় অগ্নি নির্বাপকের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বাজারটিতে পানির উৎস না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্যবসায়ীরা বলছেন, যদি বাজারে অগ্নি নির্বাপক ব্যবস্থা আরও উন্নত থাকত তবে এই ভয়াবহ ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। বিএনপির অফিস ভস্মীভূত, রাজনৈতিক প্রতিক্রিয়া। কাজীপাড়া ইউনিয়ন বিএনপির অফিস ও অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। বিএনপি নেতারা এই ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, এটি কোনো নাশকতা কিনা তা তদন্ত করে দেখা দরকার। বিএনপির স্থানীয় নেতা
আনোয়ার হোসেন বলেছেন, আমাদের অফিসে গুরুত্বপূর্ণ দলিল নথিপত্র ছিল যা এই আগুনে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে নিশ্চিত করুক যে এটা কোনো পূর্ব পরিকল্পনা নাশকতা কিনা। শৈলকুপা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য বাজার এলাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে আমরা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করব। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন, যাতে তাদের পুনরায় ব্যবসা চালু করার জন্য সহায়তা করা যায়। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। শৈলকুপার পৌর মেয়র জানিয়েছেন, আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বাজার এলাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কাজীপাড়া বাজারের ব্যবসায়ীদের জন্য এক বড় ধাক্কা হয়ে এসেছে। 2 ব্যবসা প্রতিষ্ঠান ও একটি রাজনৈতিক অফিস পুড়ে ছাই হয়ে যাওয়ায় স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন তদন্তের মাধ্যমে প্রকৃত ট্যাপ থেকে পড়ছে পানির বদলে রক্ত। ট্যাঙ্ক থেকে যুবকের মরদেহ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বাড়ির পানির ট্যাঙ্ক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 4 মার্চ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 6:45টার দিকে কলেজপাড়া এলাকায় একটি বাড়ির ট্যাঙ্ক থেকে দুর্গন্ধযুক্ত রক্তসহ পানি বের হচ্ছিল, যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন। পরে তারা ট্যাঙ্ক খুলে যুবকের মরদেহটি দেখতে পান, তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে ছিল সাদা গেঞ্জি ও পায়জামা। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মোহাম্মদ মামুন মিয়া, একজন স্থানীয় বাসিন্দা, জানান, দুর্গন্ধযুক্ত রক্ত আসতে দেখে বাড়ির মালিক ও কিছু ছোট ছেলেকে খবর দেয়। এরপর তারা ট্যাঙ্ক খুলে মরদেহ দেখে। তিনি মনে করেছিলেন এটি একটি হত্যাকাণ্ড। একইভাবে মোহাম্মদ আলাউদ্দিন নামে আরেক বাসিন্দা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ডই মনে হচ্ছে। পিবিআইয়ের মাধ্যমে নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে এবং মরদেহটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এরপর পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে। নিহতের যুবকের নাম মোহাম্মদ তালিব মিয়া। তিনি পৌর শহরের কান্দিপাড়া ময়মলহাটির মৃত রাজা মিয়ার ছেলে। 4 মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ওই বাড়ির পানির ট্যাঙ্ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। পরে ট্যাপ থেকে রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানি বের হতে দেখে বাসিন্দারা সন্দেহ করেন এবং ট্যাঙ্ক খুলে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান জানিয়েছেন, এটি প্রাথমিক হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে।